হ্যালো ফ্রেন্ডস, তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও। তো বুঝতেই পারছো যে এটা কোন জায়গা। আমরা চলে আসলাম দেখো বিয়ে বাড়িতে। এটা হচ্ছে আমার এক দেওয়ারের বিয়ে। চলো তোমাদেরকে শেয়ার করে দেবো কি কি করলাম বিয়ে বাড়িতে গিয়ে। প্রথমে দেখা হয়ে গেল আমাদের নাতি বউয়ের সঙ্গে। আর চলো আর এদিকটায় দেখো আমার মেয়েরা কি করছে, ওরা আগেই চলে এসেছিল। তো জানো তো মেয়েদের তো আছে ভিডিও ফটো এইসব তো করতেই হবে, তো এই সমস্ত নিয়েই ছিল ওরা। প্রথমে দেখা হয়ে গেল এই যে ছেলে বোনের সঙ্গে। চলো ওর সঙ্গে একটু কথা বলে চলে গেলাম আমি ভিতরে। অনেকটা লেট করে যাওয়ার জন্যই আমি কিন্তু বিয়ে পাইনি, বিয়ের মিডিলে চলে গেছি, কারণ হচ্ছে বিয়ে প্রায় হয়েই গেছে তখন। তো দেখতেই পাচ্ছ এখানটা আশীর্বাদ দেওয়া হচ্ছিল। তো সবার মনে প্রশ্ন একটা ঘুরঘুর করছে, তাই না, ছেলের বাড়িতে কেন বিয়ে হচ্ছে। চলো তোমাদেরকে আমি বলেই দিই এটা কিসের জন্য হয়েছে। কারণ হচ্ছে মেয়ের বাড়িতে বিয়ে দিতে পারবে না, ওরা বলেছিল যে বকরি বাড়িতে আমরা বিয়ে সেরে দেবো। তখন আমার দেওয়ার বলেছে লাগবে না, আমাদের বাড়িতে নিয়ে আমরা বিয়ে করে নেব। তোমরা তো জানো যে তুলে এনে বিয়ে করাও যায়, তাই না। তো সেটাই করলো আমার দেওর। তো বাড়িতে নিয়ে এসে সেদিনকায় বিয়ে হয়েছিল। আর রইলো বউ ভাতের কথা। তো বউ ভাত হচ্ছে একই সঙ্গে সারা হবে, কারণ হচ্ছে বিয়ের দিনই আর কি বউ ভাতটা সেরে ফেলেছে। তাছাড়াও যেসব নিয়ম কানুন থাকে সেগুলো পরের দিন হবে। যাই হোক বিয়ে বাসি বিয়ে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে একই দিনে হবে। দেখতেই পাচ্ছ এখানটায় দেখো বিয়ে কিন্তু হয়ে গেছে, এখন আশীর্বাদ দেওয়া চলছে। এখন কিছুক্ষণের জন্য ঘরের ভেতরে নিয়ে যাবে, তারপরে হচ্ছে বিয়ে হবে। বিয়ে বলতে বাসি বিয়ে হবে, কারণ হচ্ছে অনেকটা রাত্রে ছিল আর আমরা না বাসি বিয়ে দেখতে পাইনি, কারণ হচ্ছে অনেক রাত্রেবেলা বাসি বিয়ে করেছে। এখন বিয়ে বাড়িটা একটু ঘুরবো, ঘোরার পর হচ্ছে তোমাদেরকে শেয়ার করে দিব। চলো তোমাদেরকে শেয়ার করে দেখো আমার মেয়েরা দেখো কি করছে। শুধু ওদের একটাই কথা যে আমাকে ভিডিও করে দাও, ও মা আমাকে একটু ফটো করে দাও, এসবই আর কি চলছিল। আর এদিকটায় আমার ছোট মেয়ে, আমার যদি মোবাইল ও হাতে না পায় তাহলে তো ভীষণ রাগ করে। আর দেখো ও কিন্তু রাগ করেই ছিল প্রায়। তো এখানটায় এসেছে, এখানটায় না নাচার জায়গা করেছে, কিন্তু নাচার কিন্তু লোকই নেই। আর দেখো কুকুরের কি জ্বালা, কুকুর একদম সমস্ত কুকুর ঢুকে গেছে ভেতরে, তাই আর কি তারা ছিল। আর এদিকটায় দেখো আমার বর খৈনি খেতে ব্যস্ত। তো যাই হোক এদিক থেকে আমি চলে যাব এই যে আমার মেয়েদের সঙ্গে সঙ্গে। চলো আমার দেওয়ারের কথা কিছু বলি তোমাদেরকে। দিন থেকে আমার দেওয়ারের মেয়ে দেখা হচ্ছিল, কারণ হচ্ছে মেয়ে কিন্তু পাওয়াই যাচ্ছিল না, এমন একটা অবস্থা। এদিক দিয়ে অনেকটা বয়স হয়ে যাচ্ছিল, তাই আর কি করা যাবে, তাই আর কি ঝটপট করে একটা মেয়ে পছন্দ করে নিয়েছে। পছন্দ করে দেখো বিয়ে কিন্তু হাতের ময়লা নয়, বিয়ের ফুল না ফুটলে কারো দম নেই যে বিয়ে করানো। যে কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তাই না, বিধাতা যদি না চায় তাহলে তোমার বিয়েটা কি করে হবে বলো। যখন থেকে শুনেছি দেওয়ারের বিয়ে ঠিক হয়েছে তখন থেকে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। এখন তোমরা বলতে পারো যে দেওয়ারের বিয়ে তুমি জানো না। না গো, দেওর তো আমাদের পাড়া প্রতিবেশী হিসাবে দেওর মানি, তাই খুব ভালো আর কি, ছেলেটা খুবই ভালো লাগে। কতগুলো নিজের আছে নিজের মনে হয় না, কতগুলো পর আছে পরেও মনে হয় না, তাই না। সব থেকে মনের মিলটাই অনেক, তাই না। দেওয়ারের বিয়েতে এসে ভীষণ ফুর্তি করলাম। আর এদিকটায় দেখো কত লোক এসেছে, খুব তাড়াহুড়া করে বিয়েটা করলো, তাই হয়তো অনেক লোক বলতেও পারিনি। একটু বিয়েটা এনজয় করি, ভিতরটায় যাই। কথা ক, কি কবি ক, জোরে ক। কে চুক্তির মতন করে খাওয়া হয় গুল্লুক করে।
যখনই চুক্তির মতো করে। চলো এখন বলি ভাতে কি কি ছিল। প্রথমে দিয়ে দিল ডাল ভাত, তারপর হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি ছিল, ওই যে বলে না মানুষের ছেঁচড়া, ওই আর কি ছেঁচড়া টাইপের একটা ছিল। তারপর হচ্ছে মাংস, আর হচ্ছে মিষ্টি মিষ্টি দই, এইসব যা যা আর কি থাকে আর কি কমন বিয়েতে, তো সেসবই আর কি ছিল। যাই হোক সবাই মিলে জমিয়ে খেয়ে নিলাম, মা মেয়ে মিলে। এই দেখো একসঙ্গে কিন্তু আমরা সবাই বসে পড়েছি। এখানটায় শুধু আমার এক মেয়ে নাই, কারণ হচ্ছে সোমবার ছিল, সোমবারে আমাদের নিরামিষ থাকে। আমরা তো আর সোমবার টোমবার মানলাম না, আমরা খেয়ে নিলাম। বড় মেয়ে গিয়ে বাড়িতে খাবে, বাড়িতে পনির রান্না করা আছে, তো সেখানটায় গিয়ে জমিয়ে খাবে। জানো তো মাছ মাংসর থেকে পনিরটা ভীষণ ভালোবাসে আমার মেয়েরা। আর একদিকে আমার ছোট মেয়ে বলছিল, দিদি আমার জন্য কিন্তু পনির রাখ, সবগুলো একবারে খাইস না, কিন্তু আমি গিয়ে কি খাবো। এখানে খেতে বসেছে কিন্তু পনিরের চিন্তা করছিল। যাই হোক সমস্ত ভালো করে খেয়ে নিলাম একদম জমিয়ে। চলো খাওয়া দাওয়া সেরে এসে বসেছি এখানটায় পান খাওয়ার জন্য। তো পান খেয়ে একটু দেওরের সঙ্গে আলাপ করছিলাম। এই দেখো সাইডে বসে আছে দেওর, আমার সঙ্গে একটু ইয়ার্কি করছিল। যাই হোক ভিডিওটা আজকের মতো রাখছি, টাটা বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।